নির্বাচন সদনকে এই স্কুলেই বসিয়ে রাখতে হবে। ভালো করে জল টল দিয়ে দেবেন, অযত্ন করবেন না। শুধু বলবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় খেলতে এসেছে। বুটের দবদপানি, AK-47 SLR দিয়ে লাভ নেই। আইন কানুন অবজারভার সব বুঝে নেব। বিএসএফ প্যারামিলিটারিকে বলছি আইনের মধ্যে থাকুন, আমরাও আছি। নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হোক। প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমি আছি। মাঠে প্রসূন বন্দ্যোপাধ্যায়, খেলা হবে। প্রচারে গিয়ে হুঙ্কার মালদা উত্তরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়। নির্বাচন সদন স্কুলে ভালো করে জল টল না হলে আপনারা দিয়ে দেবেন, ওদেরকে মনোযত্ন করবেন না, ওরাও চাকরি চাকরি করে, কোনো যত্ন করবেন, শুধু বলবেন পাশাপাশি তিনি এটাও বলছেন নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হোক, প্যারামিলিটারি যদি ভয় দেখায় আমি আছি। মন্তব্য করেছেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবারে সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ তো বিএসএফ প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে, আপনি আইনের মধ্যে থাকুন, আমরাও আইনের মধ্যে আছি। নির্বাচন শান্তিপূর্ণ হোক, ফ্রি ফেয়ার হোক। প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, मैं हूं ना। দেখুন না, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে, এই স্কুলেই। ভালো করে জল টল মা ওদের আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো যত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। বুটের দপদপানি AK-47 SLR দিয়ে কিছু লাভ নেই। ডাকছি ঢুকবে আধ ঘন্টার মধ্যে, বুঝে নেবে, সব গ্রেনেড বুঝে নেবে, আইন কানুন অবজারভার বুঝে নেবে। ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না, না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে। সেই প্রতিবাদটার আমার উপর ছেড়ে দিন। রাস্তায় নামবো, অবরুদ্ধ হয়ে যাবে সবকিছু। ভারতবর্ষ দেখবে ইলেকশনটাকে বলে। ওল্ড মালদাকে সারাদিন দখল করতে হবে। তাহলে মাঠে প্রসূন ব্যানার্জি, একদিকে সমর্থ, একদিকে রহিম বক্সি, খেলা হবে। তার সামাজিক সচেতনতা কোথায় পৌঁছলে একজন লোকসভা নির্বাচনের প্রার্থী হয়ে তিনি এ ধরনের বিবৃতি দিতে পারেন? AK-47 এর দবদবানি নিয়ে ভোট হয় না, এটা আমরা জানি, কিন্তু কয়েক মাস অপেক্ষা করুন, তার দবদবানি কোথায় গিয়ে পৌঁছায়। আর তার দলের নেতা নেত্রী যারা এত লাফালাফি করছেন, পুরো দলটাকেই ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। পশ্চিমবঙ্গের মানুষকে এ ধরনের ঔদ্ধত্য, এ ধরনের রণহুঙ্কার আর কয়েক মাস বরদাস্ত করতে হবে। মানুষ দৃঢ় প্রতিজ্ঞ তৃণমূলকে বিসর্জন দেবে। এভাবে দীর্ঘদিন কোনো সাম্রাজ্যকে টেনে নেওয়া যায় না, আর তৃণমূল কংগ্রেসও সেটা পারবে না।